নাম্বার প্লেট হারায় গেলে অবশ্যই আপনি জিটি করে তারপর হচ্ছে নাম্বার প্লেটের জন্য ওই কপি নিয়ে বিআরটিতে গিয়ে 2200 টাকা বা সামথিং 2200 কত সামথিং যাই হোক ওই টাকাটা জমা দিলে আপনাকে একটা নতুন নাম্বার প্লেট দিয়ে দিবে কিছুদিন পরে। হ্যাঁ, এইটাই হচ্ছে নিয়ম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আমি হচ্ছে ব্লগিং করতেছি। সব কিছু মাউন্টেন খুলে রাখছিলাম, তো এর জন্য আবার সব কিছু সেট করে ব্লগ স্টার্ট করতে করতে লেট হয়ে গেল। আর এই দেশের অবস্থাও খুব বেশি একটা ভালো না, তো সব মিলে আর কি। আর ওয়েদারও যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়, কয়েকদিন তো কড়া রোদ ছিল। তো যাই হোক না কেন, সব মিলে সব কিছুর পরিস্থিতি এত খারাপ ছিল। ওভারঅল বাইকই আমি বের করি না আসলে। বাইক রাইড করা বা ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, মানে ইচ্ছা হয়ে ওঠেনি। তো অনেক দিন পর ভাবতেছি যে আসলে ভিডিও আপলোড করা হয় না। তো আমাকে অনেকেই হচ্ছে করতেছিল। একটা ভাই আমাকে নক করে বলতেছিল তার প্রবলেমটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট। হ্যাঁ, ডিজিটাল নাম্বার প্লেটটা হচ্ছে ওনার হারিয়ে গেছে। ওনার হারিয়ে যাওয়ার পরে উনি হচ্ছে একটা বানিয়ে লাগিয়ে নিয়েছে। তো ওটা কি যেন হারানোর পর লাগিয়ে নেওয়ার পর হচ্ছে সার্জন তাকে ধরে মামলা দিয়ে দিছে। তো আজকে এই ব্যাপারে কথা বলবো। তো লেটস টক অ্যাবাউট ডিজিটাল নাম্বার প্লেট। আসলে ডিজিটাল নাম্বার প্লেটটা কি? ডিজিটাল নাম্বার প্লেটটা হচ্ছে এটার মধ্যে একটা ছোট ইলেকট্রনিক চিপ লাগানো থাকে। হ্যাঁ, এই ইলেকট্রনিক চিপের থ্রুতে আপনার কি বলে করে বিভিন্ন জায়গায় হচ্ছে আইএফআইটি নাকি এমন একটা সিস্টেম, এটা এই আইএফআইটি সম্ভবত একটা সিস্টেম আছে। ওই সিস্টেমের থ্রুতে আইএফআরটি নামে একটা সিস্টেম আছে। ওই থ্রুতে হচ্ছে বাইকার বা যে কোনো গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট স্ক্যান করে হচ্ছে কি বলে মানে সব কিছু জানা যায়। তো প্রথমে আসি আমি আগে কী ভাবতাম জানেন? তো আমি কিছু আমার অভিজ্ঞতা, মানে আমার নিজের কথা বলি। এটা হচ্ছে আমি যখন একদম প্রথম বাইক কিনি বা ছোটো ছিলাম তখন হচ্ছে কি আমি ভাবতাম কি যে আমার যেহেতু একটা বাইক আছে, আগের আমি নতুন একটা বাইক যেহেতু কিনতে যাচ্ছি, তাহলে তো যেহেতু এই নাম্বার প্লেট আমার নামেই করা, তো এটা আমি ওই বাইকে লাগিয়ে দিই, তাহলে আমার তো আরও টাকা কমে যাবে। তো আমি তখন আর কি বুঝতাম না এই ব্যাপারটা। আসলে একটা বাইকের জন্য একটা নাম্বার নির্দিষ্ট থাকে। যেমন এই বাইক দেখতে সেম হলেও ধরেন দুইটার মালিকই এক নামে এই গাড়ি, কিন্তু গাড়িটা তো ভিন্ন, গাড়িটার মডেল ভিন্ন, সব কিছু ভিন্ন, তাই না? তো এই সব কিছু ভিন্ন থাকার কারণে নাম্বারও ভিন্নই হবে। যখন আপনি বাইক কিনেন তখন ওই গাড়ির চেসিস নাম্বার সব কিছু ভিন্ন থাকে। তো ওটাকে ট্র্যাক করার জন্য তো নতুন একটা নাম্বার প্লেট লাগবেই। তো আমরা বিআরটি যখন একটা নতুন বাইক বা গাড়ি কিনে তখন এটার সর্বপ্রথম কাজ হয়ে ওঠে আমাদের একটা ডিজিটাল নাম্বার প্লেট করা, একটা গাড়ির পরিচিতি যেটা। হ্যাঁ, ডিজিটাল নাম্বার প্লেটটাই হচ্ছে একটা গাড়ির পরিচিতি। তো এই গাড়ির নাম্বার প্লেট ছাড়া কোনো বাইক আসলে চলবে না বা চলা সম্ভব না বাংলাদেশের রোডে বা কোনো পৃথিবীর কোনো রোডেই। হ্যাঁ, তো এর জন্য আমাদের সরকার 2012 সালে অক্টোবরে হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটটা মানে বের করে। তো এর জন্য আমরা বাইকাররা জমা দিই 2200 সামথিং টাকা। আর হচ্ছে এই কি বলে এই যারা গাড়ি চালায় তারা 4000 সামথিং, 4400 সামথিং। তো এই অ্যামাউন্টটা হচ্ছে আমরা সরকারকে দিয়ে থাকি। হ্যাঁ, তো যখন বাইক কিনি শোরুম থেকে, তারা শোরুমের জন্য আমরা নাম্বার করতে টাকা দিয়ে দেই। হ্যাঁ, নাম্বার দিয়ে তারপর আমরা ফিঙ্গার দেওয়ার পরে হচ্ছে আমরা নাম্বার প্লেটটা নিয়ে একটা মেসেজের থ্রুতে আমাদের বলে দেওয়া হয় নাম্বার প্লেট চলে এসে আমরা নিয়ে নিই। হ্যাঁ, তো বাংলাদেশে তো আসলে এই নাম্বার প্লেটের কোনো এই ডিজিটাল নাম্বার প্লেটের কোনো ব্যবহারই নেই, আসলে একদমই কোনো ব্যবহার নেই। যেমন এই নাম্বারটা যে স্ক্যান করবে, ইলেকট্রনিক যে চিপটা থাকে, আসলে এই চিপটা শুধু হচ্ছে আমার দেখা যায়, আমরা জানি মানে আমরা দেখি না আসলে খুব বেশি। একটা গুলশান, তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট, শাহবাগ, ফার্মগেট, এই কয়েকটা এরিয়াতে, মানে নির্দিষ্ট কয়েকটা এরিয়াতে হচ্ছে এই নাম্বার প্লেট স্ক্যান করার জন্য ক্যামেরা লাগানো হয়েছে। হ্যাঁ, এটার এই নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেটটার কারণটা কি আসলে দেওয়ার? এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ রোধ করা, তারপরে হচ্ছে আপনার
কি বলে আর আর বাইক চুরি রোধ করাটা, এই কয়েকটা আরও বিভিন্ন ধরনের কারণের জন্যই হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটটা। তো এইটাই হচ্ছে, এই পারসেপশনের নিয়েই হচ্ছে আমাদের দেশে ডিজিটাল নাম্বার প্লেটটা দেওয়া হয় 2012 সালে। তো এখন পর্যন্ত এটার কোনো ব্যবহার বা কোনো কিছুই করা হয় নাই, মানে ব্যবহারের জন্য যে পদক্ষেপ সেটা এখনও নেওয়া হয় না। এটা 2023 সাল প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, বাট এখন পর্যন্ত এই কার্যকারিতা সম্পর্কে একটা সার্জেন্টই জানে না। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট নিউজে দেখলাম, সার্জেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে এই ডিজিটাল নাম্বার প্লেটের মানেটা কি, তো উনি আসলে সেই সম্পর্কে বলতেই পারে না। তো উনি হচ্ছে আবার বাইকারদের কি বলে মামলা দেয় নাম্বার প্লেটটা হারিয়ে যাওয়ার পর। সে নিজেই জানে না যে আসলে ডিজিটাল নাম্বার প্লেট দেওয়া হয় কেন বা এর কারণটা কি, তো উনি নিজেই জানে না, উনি মামলা দেয়। তো ঠিক আছে, এটা রুলস হতে পারে বা রুলস, হ্যাঁ, একটা নাম্বার প্লেট হারাই গেলে উনি জিটি করে, অবশ্যই নাম্বার প্লেট হারাই গেলে অবশ্যই আপনি জিটি করে তারপর হচ্ছে নাম্বার প্লেটের জন্য ওই কপি নিয়ে বিআরটিতে গিয়ে 2200 টাকা বা সামথিং, 2200 কত সামথিং যাই হোক, ওই টাকাটা জমা দিলে আপনাকে একটা নতুন নাম্বার প্লেট দিয়ে দিবে কিছুদিন পরে। হ্যাঁ, এইটাই হচ্ছে নিয়ম। আর ওই জিতের কপিটা নিয়ে আপনি কিছুদিন, ততদিন আপনি চলতে পারবেন। এই হচ্ছেন ব্যাপার যাদের বাইকের নাম্বার প্লেট হারিয়ে গেছে। তো এই ব্যাপারগুলা যারা আমাদের সার্জেন্ট ভাইরা জানে না, তারাই হচ্ছে আবার মামলা দিচ্ছে। তো যারা প্রথমবার, উনি ওই ছেলেটার প্রথমবার ধরেই হচ্ছে মামলা দিয়েছে, উনি কিন্তু বুঝাই বলতে পারতো, উনি তো বলবে কই থেকে বলবে, আসলে নিজেই তো কিছু জানে না। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে সতর্ক বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই হচ্ছে মেইন কথা, যে এই ডিজিটাল নাম্বার প্লেটের গুরুত্ব আছে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কোনো গুরুত্ব নাই, তবে ইনশাল্লাহ ইন ফিউচার হয়ে যাবে। তো যখন এই ইয়াগুলো আরও ভালোভাবে দেশের এই কি বলে লাগানো হবে, ক্যামেরার ব্যবহার বিধি করা হবে, আসলে উন্নত করা হবে, তখন এই যে 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা, হাজার না এরকম হবে। আমি এটা নিউজ থেকেই আমার শোনা, আমি নিজে তো বলতে পারবো না। আসলে 2012 থেকে 2023 সালের এই আজকের দিন পর্যন্ত বা 2-1 দিন আগে পর্যন্ত যা অনুমান করে তারা বলেছে, আমি 2-1 দিন আগেই দেখছিলাম। তো এই ছিল ব্যাপার। আপনারা যাদের, তো এখন লাস্টে বলে দিই, যেহেতু সরকারের কাছে একটা অনুরোধ রবে, এটার আমরা যেন আসলে যে টাকাটা দিয়ে যাচ্ছি সেটার জন্য একটা আমরা সুষ্ঠু ব্যবহার পাই। হ্যাঁ, এটা হচ্ছে সরকারের কাছে আমাদের অনুরোধ, বাইকার বলেন বা আমরা যারা রাইডার আছি তাদের একটা অনুরোধ। আর হচ্ছে গিয়ে কি বলে হ্যাঁ, যাদের ডিজিটাল নাম্বার প্লেট হারিয়ে গেছে তারা অবশ্যই হচ্ছে আপনার একটা মামলা করবেন, জিটি করবেন। জিটি করে ওটার কপি নিয়ে যাবেন হচ্ছে গিয়ে থানায়, এই বিআরটিএতে। আপনি যেই এরিয়াতে হারিয়ে যাবে ওই এরিয়াতেই আপনি একটা জিটি করবেন। তো ওই এরিয়াতে জিটি করার পর ওটার কপি নিয়ে যাবেন বিআরটিতে যাওয়ার পর ওনারা 2200 টাকা ওনাদেরকে জমা দিবেন, তারপরে আপনাকে আরেকটা ডিজিটাল নাম্বার প্লেট দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা দেখলেন একটা বাইকারের কত সেন্স, আসলে হেলমেট নাই, কিছু নাই, এভাবে আসলে বলে বাইক রাইড করে উল্টা পথে, তাও এদের কখনো সেন্স হবে না আসলে। তো যাই হোক, আমি আর এই ভিডিও বড় করব না। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আপনাদের কোনো এই ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে বা এনি কোশ্চেন থাকে আপনাদের অন্য কোনো বিষয় নিয়েও, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার পেজের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর আমার প্রোফাইলের লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যে কোনোভাবে আমার সাথে কানেক্টেড হয়ে আমাকে আপনাদের মূল্যবান কোশ্চেনটা করতে পারেন, বা কোনো প্রবলেম আমি যদি না জানি অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। দরকার ওইটা নিয়ে, ওই টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও করেও জানাবো। এটাই হচ্ছে ব্যাপার। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য সুস্থতা কামনা করুন, আমি যেন আপনাদের জন্য সুন্দর মতো আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিস।